তোমরা যদি অসুস্থ থাকো, সফরে থাকো, শৌচকার্য শেষ করে এসছো, গোসল ফরজ হয়েছে, আর যদি পানি না পাও বা পানি ব্যবহার করতে সক্ষম না হও, তেমন আল্লাহ বলেছেন। আল্লাহ পাক রব্বুল সূরা বাকারা আয়াত নম্বর 222 ইরশাদ করেছেন, ওয়াসআলুনাকা আনিল মাহিদ, হে নবী তোমাকে লোকেরা জিজ্ঞাসা করে মাসিক ঋতুর অবস্থা সম্পর্কে, হাইজ সম্পর্কে বা হাইজের অবস্থা সম্পর্কে। কুল, হে নবী তুমি জানিয়ে দাও, আজান, এটা বড় কষ্টদায়ক বস্তু বা নোংরা বস্তু। মাসিক ঋতু এটা হচ্ছে বড় কষ্টদায়ক বস্তু, নোংরা বস্তু, ঘৃণিত বস্তু। সুতরাং এই অবস্থায় ফাতাজিলুন নিসা ফিল মাহিদ, হাইজের অবস্থায়, মাসিক ঋতুর অবস্থায় নারীদের থেকে তুমি দূরে থাকবে বা তোমরা দূরে থাকবে। ফাতাজিলু, তোমরা দূরে থাকবে। কষ্টদায়ক এই অবস্থায় যদি মেলামেশা হয়, সহবাস হয়, তাহলে সেটা স্ত্রীর জন্য কষ্টের কারণ হবে, বিভিন্ন রোগ ব্যাধির কারণ হবে, আর স্বামীর জন্য বড় বড় রোগের কারণ হবে। আজান আল্লাহ বলেছেন, আল্লাহ সতর্ক করে দিয়েছেন এই আজান শব্দ দিয়ে, সাবধান। আর আজকের মেডিকেল সায়েন্স বলছে এতে বিভিন্ন রোগ জন্মায়, যেগুলি একেবারে মারাত্মক রোগ। যদি মাসিক ঋতুর অবস্থায় কেউ যদি সহবাস করে, তাহলে স্বামীরও ক্ষতি, স্ত্রীরও ক্ষতি। আল্লাহ পাক দূরে থাকতে বলেছেন। ওয়ালা তাকরাবুহুন্না, আরো সতর্ক করছেন তাদের নিকটে যাবে না। হাত্তা ইয়াতহুরনা, যতক্ষণ পর্যন্ত তারা পাক না হয়ে যাবে, পবিত্র না হয়ে যাবে। পবিত্র হইল মানে এখানে ইয়াতহুরনা বলে বলা হয়েছে যে মাসিক ঋতু বন্ধ হইল। ফাইদা তাতাহারনা, মাসিক ঋতু বন্ধ হয় যথেষ্ট। আল্লাহ বলছেন ফাইদা তাতাহারনা, মাসিক ঋতু বন্ধ হওয়ার পরে যখন তারা গোসল করে তাহারাত অর্জন করে নেবে। এজন্য প্রথমটাতে ইয়াতহুরনা, আর তারপরে বলছেন ফাইদা তাতাহারনা। ফাইদা তাহুরনা বললেন না, মাসিক ঋতু বন্ধ হইল ব্যাস না, ফাইদা তাতাহারনা, যখন তারা পবিত্রতা অর্জন করে নেবে। মাসিক ঋতু বন্ধ হয়েছে কিন্তু গোসল করেনি, পবিত্র হয়েছে, পবিত্রতা অর্জন করেনি, রক্ত বন্ধ হয়েছে, তাই না? আল্লাহ বলছেন ফায়দা তাতাহারনা, যখন তারা পবিত্রতা অর্জন করে নেবে মানে গোসল করে নেবে। তাহলে এই মাসলা অত্যন্ত জরুরি জানা প্রত্যেক পুরুষকে এবং তার স্ত্রীকে। মাসিক ঋতু বন্ধ হয়েছে কিন্তু গোসল হয়নি, না পাক হয়নি। ফাতুহুন্না মিন হাইসু আমারাকুমুল্লাহ, যখন গোসল হয়ে যাবে তখন তাদের কাছে এসো যেইভাবে আল্লাহ তোমাদেরকে নির্দেশ দান করেছেন। মিন হাইসু, যেখানে আসতে বলেছেন, স্থান আল্লাহ পাক রব্বুল আলামিন নির্ধারিত করেছেন, একটি স্থান, একাধিক নয়। মিন হাইসু আমারাকুমুল্লাহ, ইন্নাল্লাহু ইউহিব্বুত তাওয়াবিন, আল্লাহ পাক তওবাকারীদেরকে ভালোবাসেন, ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, আর পবিত্রতা অর্জনকারীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ভালোবাসেন। এখন সরাসরি আলোচনা শুরু করি গোসলের। আয়াতগুলো দেখলেন তাই না, যে তিনটি আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন গোসলের কথা উল্লেখ করেছেন। গোসল দুই ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল উল্লেখ করেছেন, মাসিক ঋতু থেকে পবিত্রতা অর্জনের ক্ষেত্রে, যখন মাসিক ঋতু বন্ধ হলো গোসল আল্লাহ পাক উল্লেখ করেছেন। আর এর উপরে কিয়াস হবে এবং হাদিস দ্বারা প্রমাণিত নেফাসের গোসল, বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে যে ব্লিডিং হয়, নিফাস যাকে বলা হয়, সেটা যখন বন্ধ হয়ে যাবে তখন গোসল করতে হবে। এইরকমই যেমন মাসিক ঋতু বন্ধ হলে গোসল করতে হবে। তারপরে মেলামেশা, তারপর ইবাদত বন্দেগী, নামাজ শুরু করবে। এমন নাই যে বাচ্চা ভূমিষ্ঠ হইলো আর তারপর রক্ত বন্ধ হয়ে গেছে, নামাজ পড়া শুরু করলো বা স্বামী স্ত্রী মিলন করলো না, এখানেও গোসল করতে হবে। তাহলে মাসিক ঋতু আর নেফাসের কথা হলো এই ক্ষেত্রে। আর পুরুষ মহিলা উভয়ে শামিল কিসে? জানাবাতের ক্ষেত্রে, স্বপ্নদোষের ক্ষেত্রে। স্বপ্নদোষ যেমন পুরুষদের হয় তেমন মহিলাদের হয়, যদিও মহিলাদের কম তুলনামূলক, কিন্তু হতে পারে স্বপ্নদোষ। তারপরে স্বামী স্ত্রী মিলন, এই ক্ষেত্রকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াইন কুনতুম জুনুবান ওয়ালা জুনুবান ইল্লা আবির সাবিল, দুই আয়াতে আল্লাহ পাক রব্বুল উল্লেখ করেছেন, সূরা নিসা এবং সূরা মায়েদা। গোসল হচ্ছে দুই প্রকার, মানে পদ্ধতির দিক থেকে দুই প্রকার। এমনি গোসল বিধানের দিক থেকে, হুকুম আহকামের দিক থেকে বিভিন্ন প্রকার গোসল আছে, সেগুলি পরে আলোচনা করব। জুমার গোসল, ফরজ গোসল, আর বিভিন্ন ক্ষেত্রে দৈনিক গোসল ইত্যাদি, পরিষ্কার পরিচ্ছন্নতার গোসল বা ঠান্ডা